আহসানুল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ব্যাংকের কালেকশন শিট তৈরি করতে হয়। তো প্রথমত আমরা এক্সেল শিটে প্রবেশ করব। তারপরে আমরা গতদিনে যে ক্লাসটা করছিলাম সেটা হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে বর্তমান বয়স বের করা। ডেট অফ বার্থ দিয়ে কিভাবে বর্তমান বয়স বের করতে হয়, এটা হচ্ছে গত ক্লাসের ভিডিও। আমরা জাস্ট নতুন একটা শিট নেব, নেওয়ার পরে আজকে আমরা কালেকশন শিট তৈরি করব। তো ফার্স্ট হচ্ছে আমরা A1 আর A2 দুইটা সেল আমরা ব্লক করে নেওয়ার পরে মার্জ সেন্টারে ক্লিক করব। সেকেন্ড আমরা B1 এবং B2 সেমভাবে মার্জ সেন্টার করে আমরা দুইটা ঘর বড় করে নেব এইভাবে। তারপর আমরা এখানে ব্রাঞ্চ নেম রাখবো। তারপরে ক্যাশ ইন হ্যান্ড ব্যাংক। এরপর যদি আমরা নিচে লিখতে চাই তাহলে অল্টার পেজ করে ধরে ইন্টারফেস করব, তাহলে আমাদের কার্সারটা নিচে চলে আসবে। জাস্ট আমরা ঘরটা পূর্বের ন্যায় একটু বড় করে নেব। তারপরে হচ্ছে আমরা সিট থেকে শুরু করে জি পর্যন্ত পুনরায় ব্লক করে নেব। আবার সেম ভাবে মার্জ এন্ড সেন্টে ক্লিক করে এই ঘরগুলো সব আমরা এক করে নেব। এখানে হচ্ছে কালেকশন এগেইনস্ট লিখবো আমরা। আমরা এখানে আরো একটা জিনিস লিখতে ভুলে গেছি, তার জন্য হচ্ছে আমরা একটা ঘর বাড়ায় নিতে পারি। সি কলমে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ইনসার্ট করে নেব। আমরা দেখতে পাচ্ছি একটা ঘর বেড়ে গেছে। এই ঘরটাও আমরা C1 এবং C2 ব্লক করে নেব, তারপরে মার্জ সেন্টারে ক্লিক করব। নিচে এই কার্সার নিয়ে আসার জন্য অল্টার চেপে ধরে এন্টার। তারপর হচ্ছে আমরা D2 সেলে ইনস্টলমেন্ট লিখব। তারপরে রিকভারি, দেন ডিউ রিকভারি। ঘরগুলো আমরা জাস্ট এইভাবে হচ্ছে লেফট বাটন চেপে ধরে বড় করে নেব। দেন অ্যাডভান্স, টোটাল কালেকশন, আবারও ঘরটা আমরা পুনরায় বড় করে নেব। তারপরে হচ্ছে টোটাল অ্যামাউন্ট। আমাদের হেডিংগুলো এখন লেখা কমপ্লিট। এবার হচ্ছে আমরা ব্রাঞ্চ নেমটাও আমরা একটু 2 লাইন লেখার চেষ্টা করি। তারপরে হচ্ছে আমরা ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক। ব্যাংকে হচ্ছে যে ক্যাশগুলো আছে আমরা সেই ভ্যালুগুলো এখানে ফিল আপ করবো। এই হচ্ছে আমরা ভ্যালুগুলো ফিল আপ করে নেব। তারপরে হচ্ছে ইনস্টলমেন্ট ফর টুডে। এ হচ্ছে যে আজকে আমাদের কত টাকা কালেকশন করার জন্য টার্গেট দিবে সেটা আমরা এখানে ফিল আপ করবো। 2,11,000, 2,30,068। এইভাবে হচ্ছে আমরা ইনস্টলমেন্ট ফর টুডে গুলো ফিল আপ করে নেব। তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, অর্থাৎ আমি কত টাকা হচ্ছে কালেকশন করতে পারছি, ইনস্টলমেন্ট কমপ্লিট করতে পারছি কত টাকা সেটা আমরা এখানে ফিল আপ করবো। অর্থাৎ এটা ছিল আমাদের টার্গেট, তা আমরা ফিল আপ করতে পারছি 1,17,990 টাকা।
এইভাবে হচ্ছে আমরা কালেকশন ইনস্টলমেন্টগুলা ফিল আপ করবো। তারপর হচ্ছে রিকভারি। রিকভারি অর্থাৎ হচ্ছে যে আমাদের যে টার্গেটটা দিছিল তার থেকে আমরা কত পার্সেন্ট রিকভারি করতে পারতেছি, অর্থাৎ কত পার্সেন্ট আমরা আদায় করতে পারছি, সেটা হচ্ছে আমরা এখানে বের করব। এর জন্য ফার্স্ট আমাদের একটা সূত্র প্রয়োজন। আমরা হচ্ছে এফএক্সে ক্লিক করে সেই সূত্রটা বসাবো। ইকুয়াল প্লাস D3 ইন্টু, এই সূত্রটা আমরা বসাবো। বসানোর পরে হচ্ছে ইন্টারপ্রেস করব। করার পরপরই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কত পার্সেন্ট এটা রিকভারি করতে পারছি, সেই পার্সেন্টেজটা আমাদের এখানে দেখাই দিবে। তারপর হচ্ছে ডিউ রিকভারি, অর্থাৎ কত পার্সেন্ট আমাদের রিকভারি করতে বাকি আছে, আমরা এবার সেটা বের করব। এর জন্য হচ্ছে আমরা আবার এফএক্সে ক্লিক করব, এখানে সূত্র টাইপ করব। জাস্ট আমরা এই সূত্রটা টাইপ করার পরে ইন্টারফেস করব। তাহলে আমাদের কত পার্সেন্ট হচ্ছে রিকভারি বাকি আছে সেটা আমাদের এখানে দেখাই দিবে। এরপরে হচ্ছে আমরা E3-তে ক্লিক করার পরে দশমিকটা তুলে দেব, ডিক্রিজ ডিসিমেল, দেন আমরা হচ্ছে ডিউ রিকভারিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা দশমিকটা তুলে দেব। এরপরে অ্যাডভান্সড হচ্ছে আমাদের যেটা আমরা সঞ্চয় বলি, সেটা এবার আমরা এখানে ফিল আপ করবো। এইভাবে হচ্ছে আমরা অ্যাডভান্সগুলো ফিল আপ করে নেব। আমরা যদি রিকভারিটা টোটালে সব বের করতে চাই তাহলে মাউস পয়েন্টার এইখানে নিয়ে আসবো। আসার পরে হচ্ছে আমরা যখন দেখবো যে মাউস পয়েন্টার চিকন প্লাস হয়ে গেছে তখন লেফট বাটন চেপে ধরে জাস্ট নিচের দিক টেনে নিয়ে আসবো। সেমভাবে হচ্ছে পরেরটাও। টোটাল কালেকশনটা হচ্ছে আমরা যেটা হচ্ছে আমরা ইনস্টলমেন্ট এটা যেটা কালেকশন করছি এবং অ্যাডভান্স যেটা কালেকশন করছি, এই দুইটা হচ্ছে আমরা প্লাস করব। এর জন্য এফএক্সে ক্লিক করব। খুব সিম্পল, প্লাস করার জন্য হচ্ছে D3 প্লাস G3, অ্যাডভান্স হচ্ছে G3-তে, এন্টার। 1,84,830 টোটাল কালেকশনটা আমাদের বের হয়ে গেছে। আমরা সেমভাবে এটা বের করে নেব। জাস্ট মাউস পয়েন্টার সেল পরে কোনো এসে লেফট বাটন চেপে এটা বের করে নেব। তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে আমাদের ক্যাশ ব্যাংকের যেটা ছিল এটা এবং টোটাল আমাদের কালেকশন যেটা হচ্ছে এইটা, এই দুইটা হচ্ছে আমরা এবার এখানে প্লাস করব। ইকুয়াল V3-তে হচ্ছে আমাদের ক্যাশ ব্যাংকের ক্যাশ ছিল B3 প্লাস H3-তে হচ্ছে আমাদের টোটাল কালেকশন H3, এন্টার। এই হচ্ছে আমাদের টোটাল। এইভাবে হচ্ছে ব্যাংকের আমাদের কালেকশন শিট তৈরি করতে হয়। আমি জাস্ট লাস্ট আবার একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। ব্রাঞ্চ নেমসটা আমরা ব্রাঞ্চ নেম দিয়ে দেবো ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক, অর্থাৎ ব্যাংকে যেটা হচ্ছে ব্যাংকের হাতে যেটা ক্যাশ থাকে এখানে সেটা বসানো। ইনস্টলমেন্ট ফর টুডে আমাদের যেটা হচ্ছে টার্গেট দিছে যে আজকে আমাদের ইনস্টলমেন্টটা কালেকশন করে দিতে হবে। আমার ইনস্টলমেন্ট আবার তারপর হচ্ছে ইনস্টলমেন্টটা হচ্ছে আমি এই পর্যন্ত কালেকশন করতে পারছি। এই রিকভারিটা হচ্ছে আমার যে টার্গেটটা দিল সেটা আমি কত পার্সেন্ট রিকভারি করছি সেটা হচ্ছে আমাদের এখানে বের হবে। ডিউ রিকভারি বাকি আছে যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে আমাদের এখানেই দেখাবে। অ্যাডভান্স যেটা হচ্ছে সঞ্চয়ের জন্য অ্যাডভান্স করে সেটা হচ্ছে আমরা এই সেলে বসাবো। তারপর টোটাল কালেকশন, আমরা টোটাল কালেকশনটা দেখছি অ্যাজ ইনস্টলমেন্ট অ্যান্ড অ্যাডভান্স, এই দুটো যোগ করে হচ্ছে আমাদের টোটাল কালেকশন হয়েছে। তারপরে টোটাল অ্যামাউন্ট আমাদের ব্যাংকের হাতে যে অ্যামাউন্টটা ছিল টোটাল সেটার সাথে আমরা টোটাল কালেকশনটা প্লাস করছি, করে টোটাল আমাদের অ্যামাউন্টটা বের হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের মোটামুটি কালেকশন শিট। আজকের ভিডিও ক্লাস এই পর্যন্ত। নেক্সট ভিডিও ক্লাসে আমরা চেষ্টা করব এমপিও বিল তৈরি করার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।